নমস্কার, আমি শতাব্দী ভট্টাচার্যি আবারও আপনাদের সঙ্গে ফ্যাম লাইভে। আজকের আবারও আপনাদের সঙ্গে একটা টপিক নিয়ে আলোচনা করতে এলাম, যেটা হচ্ছে যদি দিদি না থাকতেন কিংবা না থাকেন তাহলে কি হতে চলেছে, কি হবে আমাদের এই বাংলার, আর কি হবে সাধারণ মানুষের। কখনো ভেবে দেখেছেন কি হতে চলেছে যদি দিদি না থাকে? যদি দিদি না থাকে তাহলে কি হবে সাধারণ মানুষগুলো? কখনো ভেবে দেখেছেন? কখনো এই প্রশ্নটা মাথায় এসেছে? এই প্রশ্নটা আসার কারণ হচ্ছে সাধারণ মানুষগুলোর কথা, যে গরিব মানুষগুলোর কথা উনি একমাত্র ভেবেছেন। সেই কথাগুলো যদি মনে আসে তাহলে কখনোই আপনারা অন্য কারোর কথা ভাবতেই পারবেন না। যদি দিনে না থাকে এই মহিলাটা এত বছর বয়সে, এই করোনা পিরিয়ডে, এই করোনার মুহূর্তে মানুষটা কি না করেছে, কি না করেছে তিনি। আজকের দিদির কথা ভাবলে পরে অদ্ভুত লাগে। এত বছর বয়স হয়ে গেছে তার, এত বছর বয়স হয়ে গেছে, এই বয়সে এসে দৌড়ে বেড়াচ্ছেন চতুর্দিকে, দেখাচ্ছেন কতটা ডিস্টেন্স মেনটেন করা উচিত, কি করা উচিত কি করা উচিত নয়। সাধারণ মানুষের জন্য সেই মহিলাটার কত চিন্তা। কখনো ভেবে দেখেছেন যদি দিদি না থাকতো তাহলে, এই ধরুন যদি দিলীপ ঘোষ মুখ্যমন্ত্রী হতেন, তাহলে এই করোনা মুহূর্তে ওষুধের কথা কিংবা এই মুহূর্তের কথা না ভেবে উনি তো সাধারণ মানুষকে বলতেন গোমূত্র পান করুন, সাধারণ মানুষকে বলতেন গোমূত্র পান করুন, গোমূত্র পান করলে পরে আপনি সুস্থ থাকবেন, ভালো থাকবেন, এই কথাই বলতেন। কখনো ভেবে দেখেছেন এই এত বছরের মহিলাটা কি খান, কি করেন, সারাদিনে ওনার দৌড়াত, উনি কিভাবে তার এনার্জি জোটান, কি ভেবে তিনি এই কাজগুলো করেন? চতুর্দিকে দৌড়াচ্ছেন, সাধারণ মানুষের কথা ভাবছেন, সাধারণ মানুষের জন্য তার প্রাণ কাঁদে। কেন? আজকের দিদি যদি না থাকতো তাহলে এই সাধারণ ঘরের মেয়েদের জন্ম থেকে মৃত্যু অবধি তিনি প্রকল্প করতেন না। আজকে দিদি যদি না থাকতো তাহলে সাধারণ মানুষের এই করোনার মুহূর্তে যাদের চাকরি চলে গেছে, এই গরিব চাষি ভাইদের কথা বলছি, যাদের খাবারের সংস্থান করতে বড্ড কষ্ট, তাদের কি হতো? রেশনের 2 টাকা কেজি চাল, এছাড়াও যে পণ্যগুলো তিনি দিচ্ছেন, সেই পণ্যগুলো যদি না পেত তাদের সংসারের মানুষরা কি খেত, কি করত? কখনো ভেবে দেখেছেন? সাধারণ মানুষের কথা ভেবে দেখেছেন? আমরা যারা চাকরি করি, অনেকের চাকরি চলে গেছে, চাকরিজীবী যারা, তাদের চাকরি চলে গেছে, তাদের কি হতো? কখনো ভেবে দেখেছেন এই যে স্কুল পড়ুয়া, স্কুল ছুট যে বাচ্চাগুলো, তাদের ভবিষ্যৎ কি তিনি ভেবেছেন? তিনি স্কুলে ড্রেস থেকে শুরু করে, পায়ের জুতো থেকে শুরু করে, পড়াশোনার বই থেকে শুরু করে, মিড ডে মিল কি বাচ্চারা খাবে, মিড ডে মিল থেকে শুরু করে তাদের পড়াশোনার বইপত্রের কথা থেকে শুরু করে সবকিছু, ইচ অ্যান্ড এভরিথিং এর খবর রাখছেন। কি করছে বাচ্চাগুলো, কি পড়বে, তাদের কাছে ড্রেস নেই, ড্রেস পরছে, বাচ্চাদের স্কুল ড্রেস। উনি চেয়েছেন একটা সুস্থ ভাবে একটা বাচ্চা বেড়ে উঠুক। বাচ্চা হওয়ার সঙ্গে সঙ্গে একটা গাছ তিনি দিয়ে দিচ্ছেন, সেই গাছটা লাগানো হচ্ছে।
তাতে বৃক্ষরোপণও হচ্ছে। শুধু তাই নয়, তার সঙ্গে তার ভবিষ্যৎটাও সিকিওর হচ্ছে। এরপরে তার কি খাওয়া দাওয়া, মিড ডে মিলের অ্যাটলিস্ট একবেলা যাতে পেট পুড়ে খেতে পারে, একটু ভালো খেতে পারে, সেই জন্য বাচ্চাগুলোর জন্য খাবার দাবার দিচ্ছেন। গায়ের জামা কাপড়, স্কুলে পরে যাওয়ার জুতোটা পর্যন্ত নেই, ছেঁড়া জুতো পরে স্কুলে যায় বাচ্চাগুলো। সেই বাচ্চাগুলোকে পায়ের জুতো থেকে শুরু করে ড্রেস থেকে শুরু করে সব কিছু দিচ্ছেন। ভেবে দেখেছেন কখনো যে মানুষগুলো এই সুযোগ সুবিধাগুলো পাচ্ছে তাদের কতটা এই প্রয়োজন, কতটা এই প্রয়োজন তাদের? এটা ভেবে দেখার বিষয়। দিদি যদি না থাকতেন তাহলে সাধারণ মানুষের কাছে, যারা গরিব তাদের কাছে 5 লাখ টাকার স্বাস্থ্য বিমার কি হতো? একটা বেসরকারি কোনো কোম্পানিতে গেলে পারে একটা 2 লাখ টাকার বিমার জন্য 6,000 টাকা মান্থলি দিতে হয়, মাসিক দিতে হয় তাদেরকে, যাতে 2 লাখ টাকার বিমাটা তারা বছরভর পায়। আর 5 লাখ টাকার বিমার জন্য তাকে কি কত টাকা দিতে হতো? 10 তো হবেই, 10 থেকে ধরুন 12-14 হাজার টাকা। তাহলে এই যে বিমাটা দিচ্ছেন সাধারণ মানুষের যাতে কোনো কষ্ট না হয়, তারা যাতে সুস্থ থাকতে পারেন, তাদের সব রকম সুযোগ সুবিধা, 64খানা প্রকল্প কোথায় যেত, কোথায় যাবে? যদি বিজেপি আসে তাহলে কি হবে? যদি বিজেপি আসে তাহলে আমাদের বাংলায় সবার আগে উত্তরপ্রদেশের মতন অবস্থা হবে। ওই হাসরাতের কেসটা, যে মেয়েটা মারা গেছিল, সেই মেয়েটার কথা মনে আছে? পুড়িয়ে দেওয়া হয়েছিল রেপ করে, মনে নেই? এই কথাগুলো কারুর মনে দাগ কাটে না? কখনো ভেবে দেখেছেন তার মা বাবার কথা? কি অবস্থা সেই মা বাবার? আজকে যদি বিজেপিকে বাংলায় ডেকে ডেকে নিয়ে আসেন, এই লোকগুলো যারা বেইমানি করেছে, বেইমানি করা লোকগুলোকে বলছি, আপনারা বেইমানি করছেন, মির্জাফারের কাজ করছেন। মির্জাফার 200 বছরের জন্য আমাদেরকে অন্ধকারে ঠেলে দিয়েছিল। 200 বছরের জন্য ইংরেজকে নিয়ে এসে তারা অন্ধকারে আমাদেরকে ঠেলে দিয়েছিল। আজও সেই কাজ কিন্তু আপনারা করছেন। বাংলায় যদি বিজেপি আসে, এই যে খবর খুললে, নিউজ চ্যানেলগুলো খুললে শুধুমাত্র আমরা রাজনীতি, এই শুভেন্দু অধিকারী চলে গেছে, এই করোনার খবর, এই খবরগুলোই পাই। এখন কি আর রেপের খবর পাই? কিন্তু উত্তরপ্রদেশের যখন আপনি চ্যানেল খুলবেন, শুধুমাত্র রেপ, জখম, মারামারি, দাঙ্গা, এছাড়া আর কোনো খবর নেই ওদের। শুধু ক্ষতি আর ক্ষতি, খারাপ আর খারাপ, কোনো ভালো খবর আপনি পাবেন না। সামান্য ভালো খবরটুকু তারা যোগান দিতে পারে না। তাহলে ভাবুন, বাংলায় যদি আসে আবারও তো সেই একই কাজ করবে ওরা। মমতা বন্দ্যোপাধ্যায় আজকের আমাদের মুখ্যমন্ত্রী, তাই তিনি মেয়েদের জন্য সব কিছু ভেবে রেখেছেন। তার বাচ্চা হওয়াটা পরের কথা, তার আগে সে পড়াশোনা করবে কি? কন্যাশ্রীর মতন প্রকল্প বিশ্বের দরবারে একটা, কি বলবো, একটা উদাহরণ এই কন্যাশ্রী প্রকল্পে তার সব দিক থেকে সব কিছু তিনি মিটিয়ে দিয়েছেন। এই যে সবুজ সাথী প্রকল্পে তিনি স্কুল ছুট যে বাচ্চাগুলো রয়েছে, যে মেয়েরা রয়েছে, ছেলেরা রয়েছে, তাদেরকে কন্যাশ্রীর সাইকেল দিচ্ছেন। সবুজ সাথীর সাইকেল দিচ্ছেন। সবুজ সাথীর সাইকেলে করে কত মেয়ে দূর দূরান্ত থেকে স্কুলে যায়, পড়াশোনা করে। কখনো ভেবে দেখেছেন কন্যাশ্রীতে কত মেয়ের বিয়ে আটকানো হয়েছে নাবালিকা অবস্থা থেকে? কত মেয়েকে খারাপের দিক থেকে বাঁচিয়ে নিয়ে আসা হয়েছে? ভেবে দেখেছেন? কখনো এই কথা ভেবে দেখেছেন? ভাবুন, ভাবতে থাকুন।
না ভাবলে পস্তাতে হবে, আবারও 5 বছরের জন্য পস্তাতে হবে। কারণ দিদিকে সরিয়ে যদি বিজেপিকে আনার চিন্তা ভাবনা করেন তাহলে সেই হাসরাতের মতন কেস হবে। আর যত প্রকল্পগুলো উনি করেছেন সব বন্ধ করে দেবে, সব বন্ধ করে দেবেন উনি, যিনি বসবেন বাংলার মসনদে। এই জায়গাটা কেউ বুঝতে পাচ্ছেন না, তাই বিজেপি বিজেপি করে চিৎকার করছেন। অন্য রাজ্যগুলোকে উদাহরণ হিসেবে নিতে পাচ্ছেন না আপনারা, ভাবতে পাচ্ছেন না যে কি হতে চলেছে। চ্যাটার্জি দা, মুখার্জি দা, দাস দা, তিওয়ারি দা, পান্ডে দা, খান দা, আপনার ফার্নান্ডিস দা, ডিকস্টা দা, সবাইকে বলি একটু ভাবুন। যারা অন্ধের মতন মাথাটা নিয়ে একটা অন্ধকারের দিকে ছুটে যাচ্ছেন, যদি দিদি না থাকে আপনাদের মেয়েদের সুরক্ষার কি হবে, আমাদের মেয়েদের সুরক্ষার কি হবে? আমরা তো রাস্তায় বেরোতে পারবো না, আমরা মেয়েরা রাস্তায় বেরোতে পারবো না, রাস্তায় বেরোলেই তো ছিঁড়ে খাবে। আজকের বিজেপি শাসিত রাজ্যগুলো যেগুলো রয়েছে, উত্তরপ্রদেশ, আপনার যেসব রাজ্যগুলো রয়েছে সেসব রাজ্যগুলোতে কি হচ্ছে, কি হবে ভাবুন, ভাবুন। আমি চিন্তা করছি অন্য জিনিস। আজকের এতগুলো প্রকল্প করে যে দিদি বিশ্বের দরবারে বাংলাকে তুলে ধরেছেন একটা উচ্চ স্তরে, সেই স্তরকে কখনো ভেবে দেখেছেন দিদি যদি না থাকতো তাহলে কি হতো? সেই তো অন্ধকারেই পড়েছিল 34 বছর। আজকের স্বাস্থ্যসাথীর প্রকল্পের আন্ডারে দুয়ারে সরকার হচ্ছে, সেই দুয়ারে সরকারের যে কাজগুলো চলছে সেখানে লাইন দিয়ে কিন্তু সবাই, শুধু কর্মী তৃণমূলের সমর্থকরা নয়, লাইন দিয়ে সবাই দাঁড়িয়ে আছে। বিজেপি, টিএমসি, কংগ্রেস, সাধারণ মানুষ যারা শুধু ভোটটা দিতে জানেনও না যে কাকে দেবেন, তারাও দাঁড়িয়ে আছে। সেই মানুষগুলোও কিন্তু সেই সুযোগ সুবিধাটা পাচ্ছেন। 5 লাখ টাকা করে বিমা করে দিয়েছেন। ঘরের যে নারী থাকবে, যে বড় থাকবে তার নামে, এবং শুধু তাই নয়, সেই নারীর সেই নামের নিচে যারা যারা ফ্যামিলিতে থাকবেন তাদের সঙ্গে সব জায়গায় বেসরকারি হসপিটালগুলো এখন তো আবার দক্ষিণবঙ্গের চিকিৎসাও যোগ দিয়েছে। ভেবে দেখেছেন কখনো এই মানুষগুলো যারা চিকিৎসা করাতে ভয় পেত, যারা সার্জারি করতে গেলে চিন্তা করতে হতো হা ভগবান টাকা নেই কোথায় যাব, ভেবে দেখেছেন কখনো? সেই মানুষগুলো আজকে কত সুযোগ সুবিধা পাচ্ছে, কত সুযোগ সুবিধা পেয়ে তারা এগিয়ে যাচ্ছে। হাসপাতালগুলোতে রয়েছে, যে হাসপাতালগুলোতে তারা গিয়ে সব সুযোগ সুবিধাগুলো পাচ্ছে। আজকে হাতের সার্জারি, কালকের পেটের সার্জারি, ক্যান্সারের চিকিৎসা, সব কিছু রয়েছে, সব কিছু, ইচ অ্যান্ড এভরিথিং। তারপরে আসি এই গরিব মানুষগুলোর কথা ভেবে দিদি কেন ভাবছেন জানেন? তিনি তো বস্তিতে থাকেন, তার কোনো ক্ষতি হবে না, তিনি টালির চালে ছিলেন, টালের চালে আছেন, আর সেই চপ্পল, সেই সাধারণ সুতির শাড়ি, তার কোনো ক্ষতি হবে না। শুধু হবে কাদের জানেন? আমাদের সাধারণ মানুষদের। সাধারণ মানুষরা ক্ষতির মুখে পড়বে, সাধারণ মানুষদের ক্ষতির মুখে পড়তে বাধ্য করা হবে। কারণ আজকের আমরা সাধারণ মানুষরা ভাবছি যে সহজে বোধহয় সবকিছু হয়ে যাবে। একজন তো আবার বলছেন পরিবর্তন আনবেন, কি পরিবর্তন আনবেন বলতে পারবো না। এই এত 64খানা প্রকল্পকে এনে যে পরিবর্তন দিদি এনেছে, এরপরে উনি কি পরিকল্পনা করেছেন সেটার বোঝা ভার। আজকের দিদি সাধারণ মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি যে প্রকল্প করেছেন, সেই প্রকল্পগুলো অন্য কোনো রাজ্যে হয়েছে কিনা একবার দেখুন তো। না, হয়নি, কেউ করতে পারেনি। এতগুলো
প্রকল্পের মধ্যে সাধারণ মানুষের জন্ম থেকে মৃত্যু অবধি সবকিছু, মৃত্যুর পরে পর্যন্ত সবকিছু দেওয়া হয়েছে, সবকিছু তাদেরকে প্রোভাইড করা হচ্ছে, এভরিথিং। ভাবুন, দিদি যদি না থাকে সব প্রকল্পগুলো কিন্তু মাঠে মারা যাবে। আজকের আপনারা বলছেন, এই যে মানুষগুলো যারা বলছেন আমরা এই কারেঙ্গা, তেই কারেঙ্গা, হ্যান কারেঙ্গা, হাতি মারেঙ্গা, মশা মারেঙ্গা, তাদেরকে বলি আপনারা তো শুধু মারতে জানেন, দিদি তো বাঁচাতে এসছে, দিদি তো বাঁচাতে এসছে। আজকের রূপশ্রী প্রকল্পে উনি মেয়েদের কি না দিয়েছেন। রূপশ্রী প্রকল্পে তার বিয়ের পরে, বিয়ের সময়কার মা বাবার চিন্তা ভাবনা, যে কষ্ট তিনি বুঝেছেন। তিনি নিঃসন্তান, তার সন্তান নেই, তিনি নিঃসন্তান, কিন্তু তিনি কষ্টটা বোঝেন, কারণ তার মা হারা বাবা হারা একটা মহিলা, তিনি কিন্তু সব কষ্টটা বুঝেছেন, যে একটা মেয়েকে পার করতে গেলে একটা সাধারণ ঘরে কতটা বেগ পেতে হয়। সবকিছু বুঝে শুনে তিনি সবকিছু করেছেন। আজকে তা সত্ত্বেও কত মানুষ তাকে বস্তির মেয়ে বলে। হ্যাঁ, বস্তির মেয়ে দাদা, হ্যাঁ তিনি বস্তির মেয়ে। তিনি গরিবের কথা বোঝেন, কারণ তিনি গরিবের মধ্যেই থাকেন, তিনি সাধারণ মানুষের মাটির সঙ্গে মিশে আছেন, মাটির সঙ্গে মিশে তিনি সেই কাজগুলো করে চলেছেন। প্রত্যেক মুহূর্তে, প্রত্যেক মুহূর্তে তিনি ছুটে চলেছেন সেই মাটির মানুষগুলোর কথা ভেবে। প্রত্যেক মুহূর্তে তিনি ভেবে চলেছেন সেই মানুষগুলোর কথা, যে মানুষগুলোর কথা কেউ ভাবার নেই, কারণ কেন্দ্র সরকার সেই মানুষগুলোর কথা ভাবে না। সেই মানুষগুলোর কথা ভাবতে গেলে তাদেরকে বেগ পেতে হয়, কারণ তাদের কাছে অর্ধেক ডেটাই নেই। আজকের বাইরে থেকে আসা পরিযায়ী শ্রমিকগুলো, যাদের কথা কেন্দ্রের কাছে কোনো ডেটাই ছিল না, আজকে তারা করে কমবে খাচ্ছে, তাদের সংসারে চালটুকু ঢুকছে রেশনের 2 টাকা কেজি রেশনের দয়ায়, তারা খেতেটুকু পাচ্ছেন, তাদের পেটটুকু ভরছে, তাদের সংসারেটা চলে যাচ্ছে। আরে দাদারা দিদিরা যারা বলছো যে আমরা পদের লোভী নই, পদের লোভী নই, আমরা পদ চাই না, তাদেরকে বলি পদের লোভী নয় আপনারা, আপনারা টাকার লোভী। টাকাটা মেনলি আপনাদের কাছে প্রায়োরিটি পায়, আপনাদের কাছে টাকাটা ইম্পর্টেন্ট, তাদের কাছে টাকাটা ইম্পর্টেন্ট। দিদিকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন এক কথাতে, কি না টাকা চাই। কিন্তু এটা ভেবে দেখেছেন, দিদি যদি আপনাদেরকে এত কিছু দিয়েছেন, তাহলে দিদি সবকিছু সামলে উঠতে পারেন। কারণ আমরা কর্মীরা ঠিক আছি, আমরা কর্মীরা একদম নিজের জায়গায় স্তম্ভের মতন দাঁড়িয়ে আছি দিদির পাশে, দিদিকে গার্ড করে। আপনাদের বোঝা উচিত, এই জিনিসটা বোঝা উচিত। আজকের আপনারা যারা এইসব মির্জাফরের কাজ করে চলেছেন, কন্টিনিউয়াসলি মির্জাফরের কাজ করে চলেছেন, এই মির্জাফরদেরকে বলছি, আপনারা পারবেন না দিদিকে টলাতে। 2021-এ দিদি আসবে, দিদি আমাদের লক্ষ্য, দিদি আমাদের সঙ্গে আছেন। পারবেন না আপনারা লক্ষ্য ভেদ করতে, আপনাদের লক্ষ্য ভেদ হবে না, এই জিনিস ভুলে যান। আর সব থেকে বড় কথা, এই যে সিপিএম এর এলিট প্লাসের লোকেরা ভাবতো দিদি কি করবে, এই মেয়েটা কিছু করার ক্ষমতা নেই। আজকে সেই 34 বছরের মসনদকে কিন্তু নড়িয়ে দিয়েছেন এই দিদি। আর তারপরে এসে তিনি সবকিছু, ইচ এন্ড এভরিথিং সাধারণ মানুষের জন্য করেছেন। ইচ অ্যান্ড এভরিথিং, এভরি ফ্যাসিলিটি, এভরি প্রকল্প, সবকিছু সবকিছু তিনি চোখের আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন। হ্যাঁ, এইভাবে করতে হয়, দেখ তোরা, তোদেরকে এইভাবে করতে হতো, কিন্তু তোরা করিসনি, আমি করেছি এসে। এই মানুষটা এত বছর বয়স হয়ে গেছে, কখনো খোঁজ নিয়ে দেখেছেন যে তিনি কি খান, তিনি কি পরেন? হ্যাঁ, তিনি পরেন, তিনি সুতির শাড়ি পরেন, পায়ে চপ্পলটা পরেন। এমনকি বিশ্বের দরবারে যখন তিনি যান কন্যাশ্রীর পুরস্কার নিতে, তিনি কিন্তু সেই একই জামা কাপড়ে পরেছিলেন। তিনি কিন্তু লক্ষ লক্ষ টাকার
হাতের ঘড়ি, কোটি কোটি টাকার স্যুট তিনি পরেছিলেন না। কোটি কোটি টাকার মানে পেন ইউজ করেন না, লক্ষ টাকার পেন ইউজ করেন না। আজকের আপনারা সব সময় তাকে গালাগাল দিয়ে এসছেন, বস্তির মেয়ে, বাজে মহিলা, কালীঘাটের মেয়ে ছেলে, কত কিছু বলেছেন। তাতে উনি পাত্তা দেননি, কারণ তিনি জানেন কাজটাই আসল, কর্মই ধর্ম। তিনি তাতেই বিশ্বাসী, তিনি নেতাজিতে বিশ্বাসী, তিনি বিবেকানন্দতে বিশ্বাসী, শ্রীরামকৃষ্ণ ঠাকুরের আশীর্বাদে বিশ্বাসী। তার সঙ্গে এই সবাই কিন্তু রয়েছে, আপনারা ভুলে যাবেন না। একটা সাধারণ মানুষের জন্য কাজ করে নাম কেনা আর মিডিয়াতে ভুল খবর ছড়িয়ে নাম কেনার মধ্যে ডিফারেন্স আছে। আজকে দিদি যদি না থাকতো তাহলে কি হতো? তাহলে কি হতো? দিদি যদি না থাকতো তাহলে এই চাষি ভাইদের কথা কে ভাবতো? যে চাষি ভাইয়েরা আজকের দিনে দাঁড়িয়ে ক্যাম্পগুলোতে গিয়ে চালগুলো, ধানগুলো তারা যেটা বোনেন সেই ধানগুলোকে তারা বিক্রি করছেন। কেন্দ্র সরকার তো আসেনি এখনো পর্যন্ত কোনো কিছু হেল্প করতে। এখনো পর্যন্ত ওনারা ডিসিশনই নিতে পারেননি যে তারা কি করবেন। কারণ অনেকগুলো মাথা তো, অনেকগুলো মাথা হলে পরে ওই অবতারে কর্ম নষ্ট এরকম ব্যাপারটা হয়ে গেছে। আমি সত্যি বলতে কি, এই কেন্দ্রের একটা জিনিস বুঝে পাই না, এই মানুষগুলো চানটা কি? এক তো শুধুমাত্র কিছু জিনিস ওনারা মানে ধরে রেখেছেন, আদারওয়াইজ ভোটের আগে একটা যুদ্ধ হবে, বর্ডারে কিছু খুনোখুনি, কিছু নিরীহ আমাদের আর্মিরা মারা যাবে, অর এলস উনি টুপি পরে সবাইকে টুপি পরাতে আসবেন, আর তা না হলে মোটাবাই কোনো গরিব মানুষের বাড়িতে গিয়ে গ্র্যান্ড হোটেলের ভাত খাবেন। এই তো করবেন, এই মোটাবাইদের এই কাজ। এত এত টাকা, এত এত টাকা দিয়ে ওনারা কি করছেন? শুধুমাত্র কিছু কেনা বেচা, তাও আবার কি যারা চোর ছেঁচোর সেগুলোকে কিনে নিয়ে চলে যাচ্ছেন। দিদির কোনো ক্ষতি হচ্ছে না। দিদি যদি বিজেপি আসে তাহলে কিন্তু দিদি সেই একই জায়গায় থেকে যাবেন, সেই টালির চালের ঘর, সেই সুতির শাড়ি আর সেই মানুষটার পায়ের চপ্পল, আর কিচ্ছু তার চেঞ্জ হবে না। তার কিন্তু কোনো চাহিদা নেই, তিনি সেই একই জায়গায় রয়ে গেছেন। কিন্তু চেঞ্জ হবে কি বলুন তো? দিদিরা, আপনাদের মেয়ের ভবিষ্যৎটা ভেবে দেখুন, আমাদের ভবিষ্যৎটা ভেবে দেখুন। আমরা কিন্তু মেয়েরা তখন রাস্তায় খুলে ঘুরতে পারবো না। তখন কিন্তু খবরের পাতায় একটাই খবর থাকবে, কি বলুন তো? এই রেপ হলো, এই খুন হলো, এই জখম হলো, এখানে দাঙ্গা, ওখানে মারামারি, ওখানে ফাটাফাটি, ওখানে শেষ হয়ে যাচ্ছে কোনো কিছু, ওখানে কাউকে খুন করা হয়েছে। এই হবে, এই হতে চলেছে, আর কিচ্ছু না, আর কিচ্ছু হবে না। এই জিনিসগুলোই হতে চলেছে। জাস্ট ভেবে দেখুন, যদি দিদি না থাকেন তাহলে এই সরকারি স্কুলগুলোর যে সুন্দরভাবে চলছে, এই বাচ্চাগুলো যে এত কিছু পাচ্ছে, এই মেয়েগুলো যে এত কিছু পাচ্ছে, তাহলে তাদের কি হবে? জানেন কি আপনারা? একটা ব্রেকিং নিউজ আছে আজকেরও। জানেন কি আপনারা? ত্রিপুরায় কিন্তু প্রায় 820খানা স্কুল বেসরকারি হয়ে যাচ্ছে। 820খানা স্কুল তারা বেসরকারি করে দিচ্ছে। বিজেপি শাসিত রাজ্য, বিজেপির শাসিত রাজ্য, তারা শুধুমাত্র তারা শাসন করতে জানে, আর কিচ্ছু নয়। তারা শুধুমাত্র শাসন করে একটা মানুষকে সাপোজ ধরুন আপনি আমি, আপনাদেরকে যদি কেউ বলে যে এই করিস না, তাই করিস না, সেই করিস না, ওই করিস না, এই করতে পারবে না, সেই করতে পারবে না, ধরুন আপনার জামা কাপড়টা আপনি পরতে পারবেন না, আপনাকে বেরোতে হবে,
ওদের পছন্দের জামা কাপড় পরে। সেটা কি আপনি পারবেন? কখনোই নয়। আপনি এই মন্দিরে যেতে পারবেন না, ওই মন্দিরে যেতে পারবেন না, সেই মন্দিরে যেতে পারবেন না। আপনার কি পছন্দ হবে যে আপনাকে যদি বলে যে আপনি এই কাজ করে ওই কাজ করুন, আপনার কান ধরে যদি কেউ বলে যে আপনি এই খাবারটা খেতে পারবেন না, মাংসটা খেতে পারবেন না, এই জিনিসটা আপনি করতে পারবেন না, তাহলে আপনার ভালো লাগবে? কখনো নয়। এটা গণতন্ত্র। যদিও বিজেপি গণতন্ত্র মানে না, গণতন্ত্রের বানানো ভুল করে। গণতন্ত্রের গখানা উড়িয়ে দিয়েছে, গণতন্ত্রের তখানা উড়িয়ে দিয়েছে, লোকদের নখানা উড়িয়ে দিয়েছে। তারা কিচ্ছু মানে না। তাদের কাছে শুধুমাত্র গণতন্ত্র মানে একনায়কতন্ত্র, মোটাবাইতন্ত্র। মোটাবাইতন্ত্র মানে ওই যে বসে থাকা মানুষগুলো গুজরাটের, ওই যে লোকগুলো রয়েছে, ওই মাথাগুলো রয়েছে, শুধু বিজনেস করতে জানে। গুজরাটি লোকেরা শুধুমাত্র বিজনেস করতে জানে, এইটুকুনি জেনে রাখুন। বিজনেস ছাড়া ওরা কিচ্ছু বোঝে না। বিজনেস ছাড়া গুজরাটের লোকেরা কিচ্ছু বোঝে না, কারণ বিজনেস করেই তারা বড় হচ্ছে এবং তাদের কাছে প্রচুর টাকা আসছে। আর আজকের দেশটাকে নিয়েও তারা বিজনেস করতে চাইছে। তারা দেশটাকে নিয়েও বিজনেসই করে চলেছে। এই বিক্রি করে দিচ্ছে, সেই বিক্রি করে দিচ্ছে, তাই বিক্রি করে দিচ্ছে। আপনাদের চোখের সামনে তো রেলও বিক্রি হয়ে যাবে কদিন বাদে, বিক্রি হচ্ছে ইনফ্যাক্ট। বিজেপি থাকলে পারে এই জিনিসই ঘটছে। আজকের ভাবুন তো, আজকে দিল্লির কাছাকাছি যে কৃষকরা মারা যাচ্ছে, 40 জনের, এখনো পর্যন্ত 40 জন কৃষক মারা গেছে। এতজন কৃষক মারা গেছে, তাদের কোনো নড়চড় আছে? কৃষক বিলের 3টে বিল, মারাত্মক বিল, আজকে তারা সেই নিয়ে আজকে এত দিন হয়ে গেছে তারা বসে আছে। সেই মানুষগুলো বসে আছে, তাদের কথা একবারও ভেবে দেখেছেন তারা কেন বসে আছে? কেন ওই পরিস্থিতিতে ওখানে বসে আছে? ওই ঠান্ডাটার মধ্যে ওই অবস্থায় কিভাবে বসে আছেন? কতগুলো বয়স্ক মানুষ, কতগুলো শিখ ভাইয়েরা, শিখ জেঠুরা তারা ওখানে বসে আছেন, কত মহিলারা ওখানে বসে আছেন, পুরো ফ্যামিলি তুলে নিয়ে চলে এসছেন। শুধুমাত্র মোদিজি, বিজেপি কৃষক বিলের অবরোধ করছেন, দিদিও সাপোর্ট করেছেন। কারণ ঠিক জিনিসকে দিদি সবসময় সাপোর্ট করে এসছে। আজকে দিদি যদি না থাকতো তাহলে আজকে বাংলায় কি হতে চলতো, কি হতো? আপনারা ভাবুন, হাসরাতে যে মেয়েটাকে রেপ করে পুড়িয়ে দেওয়া হয়েছে, আজকে যদি বাংলায় সেই জিনিস হতো তাহলে কি হতো? একটা আপনার আমার ঘরের মেয়েদের যদি এই অবস্থা হতো তাহলে কি হতো? কি হতো? কি হতে পারতো? কি হতে পারে? কখনো ভেবে দেখেছেন? কিছু জিনিস ভেবে দেখার, চিন্তা ভাবনা করে দেখার বিষয় আছে। আজকে হাতের 5টা আঙুল সমান নয়, কিন্তু হাতের মুঠোটা যখন শুধু দিদিই পারেন সেই পাঁচটাকে দিতে, তখন তারা তাকে ভয় পাচ্ছে। তারা পদে পদে দিদিকে ভয় পাচ্ছে, ভয় পেয়ে তারা আটকে গেছে। তারা সেই জায়গায় আর নেই যে তারা আটকাতে চাইছে দিদিকে। আপনাদের কথা বলি, আমার কথা বলছি, আজকের আমাদের নেতৃত্বের যারা রয়েছে, পাড়ায় পাড়ায় যারা দাদারা রয়েছে, তাদের উপরে রাগ করে আমরা হয়তো দিদিকে ভোটটা দেব না। হতে পারে আমাদের মধ্যে অনেকেই আছে ভেতরে ভেতরে ভাবছে যে পাড়ার দাদা তো কোনো কাজ করেনি, তাহলে আমি দেব না। এটা আপনাদের কাছে বলি, হাত জোর করে বলছি, এই জিনিসটা যদি আপনারা ভাবেন, সব থেকে বড় ভুল কাজ করবেন। একটা লোককে দিয়ে কখনো বিচার করবেন না পুরো দলটাকে। একটা লোককে দিয়ে কখনো বিচার করবেন না একটা দলকে। কারণ যখন আপনি ভাবছেন যে ওই লোকটা কোনো কাজ করেনি, একবার ভাবুন তো দিদির কথা। একবার ভাবুন, এটা দিদিকে জেতানোর লড়াই, দিদিকে বাঁচানোর লড়াই। দিদিকে বাঁচাতে হবে আমাদের, নইলে আমাদের মরতে হবে। দিদিকে না বাঁচালে আমরা মরবো, এটা ভেবে নিন। দিদি কন্টিনিউয়াস প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা পাড়ায় পাড়ায় যে দাদারা রয়েছে, শুদ্ধিকরণ চলছে, এখনো শুদ্ধিকরণ চলছে। সেই শুদ্ধিকরণের খবর রাখুন। কারণ আপনি যদি দিদিকে হারিয়ে দেন, তাহলে আপনার ঘরের মেয়ে কিংবা বউ কালকে হয়তো রাস্তায় বেরোতে পারবে না। ভেবে দেখুন, ভেবে দেখুন, চিন্তা করুন।
আজকের যদি কোনোভাবে বিজেপি আসে তাহলে দিদির তো কোনো ক্ষতি হবে না, দিদি যেইখানে ছিলেন সেখানেই আছেন, সেখানেই থাকবেন, দিদির কোনো ক্ষতি হবে না। আজকে আমরা সাধারণ মানুষ কিন্তু সব থেকে বড় ফাপড়ে পড়বো, সব থেকে বড় প্রবলেমে পড়বো, সব থেকে বড় অসুবিধায় পড়বো। কারণ যখন ওরা আমাদের ওপর এসে অ্যাটাকটা করবে না, তখন কিন্তু শুধু বাঙালি হিসেবে করবে না, কিংবা হিন্দুস্তানি, কিংবা কোনো রকম ধর্ম ধরে করবে না, তখন সাধারণ মানুষের উপর অ্যাটাকটা হবে, তখন কিন্তু আমরা কেউ সামলে উঠতে পারবো না। আর দিদি কিন্তু কোনো ধর্ম ধরে কোনো কাজ করেন, কোনো প্রকল্প করেননি। স্কুলে যদি একটা হিন্দু, শিখ, মুসলিম, ইসাই কিংবা কোনো রকম কোনো অন্য ধর্মের ছেলেমেয়েরা রয়েছে, তাদের সবার জন্য কিন্তু সমান চিন্তা ভাবনা তার। তাই তিনি কিন্তু বেছে বেছে দিতে যান না যে এ বিজেপির ছেলে, এ কংগ্রেসের মেয়ে, এ কোনো অন্য কোনো পার্টির ছেলে মেয়ে, তিনি কিন্তু ভেবে দেন না, সবাইকে সমান তিনি ভাবছেন। তাহলে আজকের শুধুমাত্র বিজেপির কিছু গুন্ডাদের কথা শুনে, বিজেপির কিছু বহিরাগতদের কথা শুনে কোনো সময় কোনো ভুল ডিসিশন নেবেন না। আজকের বহিরাগতরা এসে নাচানাচি কুদোকুদি করে চলে গেল, শুধু ঠাকুরের মতন এলো আর গেল, এলো আর গেল, আসছেন যাচ্ছেন। প্লেনের খরচাটা সরকার দিচ্ছে, সরকারের কাছে টাকাটা, ট্যাক্সটা কে দিচ্ছে? আমরা দিচ্ছি। তাহলে সেই টাকায় ওনারা মোচ্ছক করছেন, ওনারা ঘুরে বেড়াচ্ছেন, ওনারা মস্তি করছেন। তাহলে আপনাদের একটা প্রশ্ন করি, আজকে কি আমাদের কোনো জানার অধিকার নেই? দিদি যদি প্রশ্ন করে দিচ্ছিলেন যে এই এত কিছু কেন হচ্ছে, দিদি অনেক আগে থাকতেই প্রশ্ন করেছেন। প্রশ্নগুলো যখন করেন তার কিছুদিন বাদে সেই জিনিসটা ফলে, তিনি ভবিষ্যৎ দেখেই তবেই প্রশ্নটা করেন। ডিমনিটাইজেশন যখন হয়েছিল, যে মুহূর্তে হয়েছিল, ডিক্লেয়ার হয়েছিল, তখনই দিদি অপোজ করেছিলেন ওটার। সেই মুহূর্তে অপোজ করেছিলেন সাধারণ মানুষের কথা ভেবে, সাধারণ মানুষের কথা চিন্তা করে। আজকের দাঁড়িয়ে কত কালো টাকা ফিরেছে, এই প্রশ্নগুলো যদি আমরা বিজেপিকে করতে যাই, আজকের এই মুহূর্তে দাঁড়িয়ে কালো টাকাগুলো কোথায় গেছে জানেন? কালো টাকাগুলো সত্যি সত্যি ওনাদের কাছে জমেছে। হ্যাঁ, কালো টাকাগুলো সত্যি সত্যি ওনাদের কাছে জমেছে। এই যে মির্জাফরকে কিনতে লেগেছে না, এই যে আদার্স মির্জাফরের সাঙ্গপাঙ্গদের কিনতে লাগছে না, দাঙ্গাটা করতে লাগছে না, মিডিয়াতে ভুল খবর, ফেক নিউজগুলো ছড়াতে লাগছে না, সেগুলো করতে লাগছে, টাকাগুলো সেখানে যাচ্ছে। ভেবে দেখুন, ভাবার বিষয়। ভাবা যায়? হ্যাঁ, ভাবা যায়। ভাবুন, ভাবতে হবে, ভাবতে বাধ্য করুন নিজেকে, কোথায় যাচ্ছে এই টাকাগুলো। আজকে যদি না ভাবেন, কালকে আমাদেরকে পস্তাতেই হবে, পস্তাতেই হবে। এটা 200% পস্তাতে হবে, 100% না, 200% পস্তাতে হবে। কারণ পস্তানোর কোনো তারপরে আর কোনো রাস্তা থাকবে না যেখান দিয়ে বেরোনো যায়। বারবার বলছি দিদি চাই আবার, দিদিকে চাই আবার, বারবার বলছি দিদিকে চাই আবার, দিদি আসছে আবার, আবার আসছে মমতা। এটাই হচ্ছে সব থেকে বড় সত্যি। 2021-এ অন্য কোনো কাউকে দেখে ভোট দেবেন না। ওই যে কথায় আছে, দিদির মুখটা ভাবুন, দিদির কাজগুলো ভাবুন, দিদির প্রকল্পগুলো ভাবুন, সেগুলোই আপনার উত্তর দিয়ে দেবে আপনাকে। নিজে চিন্তা করুন যে কি ভেবে আপনি ভোটটা দিতে যাচ্ছেন, কাকে দেবেন? যে আপনাকে বাঁচাবে তাকে দেবেন, না যে আপনাকে মারবে তাকে দেবেন? শুধুমাত্র অন্ধের মতন ভোটটা দেবেন না। ওই যে পদ্ম ফুলটা রয়েছে না, পদ্ম ফুলটা কিন্তু জলে হয়, গোড়ায় জল থাকে, টলটল করে, নিচে অনেক নিচে, স্থলটা অনেক নিচে থেকে স্টার্ট হয়। ঠিক ওরাও তাই, ওরা অনেক নিচে রয়েছে, অনেক নিচে। কিন্তু ঘাস ফুল কিন্তু সবসময় মাটির সঙ্গে লেগে থাকে, মাটির মানুষের সঙ্গে লেগে থাকে। ঘাস ফুল কিন্তু সব সময় মাটিতেই থাকে, আর মাটির বাস্তবের মাটিতে কাজ করে প্রমাণ দিয়ে তবেই কিন্তু ঘাস ফুল এসেছে। আজ এত বছর হয়ে গেছে, দিদিকে আপনারা দেখছেন, কখনো কিছু চেঞ্জ দেখেছেন তার মধ্যে? তিনি কোনোদিন
কোনো এমন কিছু করেছে যেটাতে মনে হয়েছে তিনি ক্ষমতার আস্ফালন করছেন? কখনো নয়। আমরা তো অন্তত দেখিনি কর্মীরা। ক্ষমতা অন্যদের দিয়েছেন কাজ করতে, কিন্তু সেই কাজের যদি কেউ উল্টো ব্যবহার করে ক্ষমতার, খারাপ ব্যবহার করে ক্ষমতার, এই ধরুন শুভেন্দু অধিকারী ক্ষমতার অপব্যবহার করেছেন 6 বছর ধরে, উনি বিজেপির সঙ্গে লিঙ্ক রেখে চলেছেন। এবং শুধু তাই নয়, তিনি সৌমিত্র খাঁকে ভেতরে ভেতরে জিতিয়েছেন। ক্ষমতার অপব্যবহার, একে বলে উদাহরণ ক্ষমতার অপব্যবহার। তার বাবা এবং ভাইকে তিনি আস্তে আস্তে বিজেপিতে টানতে চাইছেন। তিনি বাবাকে গভর্নর বানাতে চাইছেন। আরো ক্ষমতা, আরো 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 দাও, আরো দাও, দাও দাও দাও, দিয়ে যাও। কিন্তু তবু এদের পেট ভরবে না, এদের ভুঁড়ি ভরবে না। এদের ভুঁড়ি ভরার নয়, এরা শুধুমাত্র একটা জিনিসই বোঝে, ক্ষমতা আর টাকা, যেটা দিয়ে নিজেদের ভুকটা মেটানো যায়, নিজেদের খিদেটা মেটানো যায়, আর কিচ্ছু নয়। আজকের আমি আপনি সাধারণ মানুষ, আমরা সাধারণ মানুষের পর্যায়ে পড়ি। আমরা কি দেখব, কে আমাদের জন্য ভাবছে? আমরা সাধারণ মানুষ, আমাদের জন্য কে ভাবছে? কে আমাদের জন্য ভাবছে? নাকি আমরা যাকে আনছি সে আমাদের পেছনে বাঁশ দেবে বলে আমরা ভাবছি? সেটা ভাবুন, এটা ভাবার বিষয়। দয়া করে এবারের ভোটটা ভীষণ ইম্পর্টেন্ট, দিদিকে জেতাতেই হবে। তা না হলে আমাদের সাধারণ বাঙালিদের বাংলার অবস্থা খুব খারাপ হতে যাচ্ছে, খুব খারাপ হতে যাচ্ছে। তা নাহলে সেই উত্তরপ্রদেশ, বিজেপি শাসিত রাজ্যগুলো, বাদবাকি রাজ্যগুলোর মতন আমাদের বাংলাতেও একই অবস্থা হবে। আমাদের অবস্থাও সেই একই পর্যাতেই আমরা চলে যাব যেখানে ওরা রয়েছে এখন। হয়তো ওখানে এখন মমতা বন্দ্যোপাধ্যায়কে খুব দরকার, ওদের উন্নয়নের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব দরকার। হয়তো ওদের জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ই ঠিক। হয়তো ওই সাধারণ মানুষগুলো ভুল সিদ্ধান্ত নিয়েছিলেন। আজকের যে প্রকল্পগুলো আমাদের বাংলায় চলছে, সেই প্রকল্পগুলোকে উদাহরণ হিসেবে সারা বিশ্ব মানছে। সারা বিশ্ব প্রত্যেকটা প্রকল্পকে উদাহরণ হিসেবে মেনে চলছে, যাতে সাধারণ মানুষের উন্নয়ন হয়, সাধারণ মানুষ শান্তিতে থাকে, ভালো থাকে। আর সেখানে দাঁড়িয়ে বিজেপিরা শুধু বিরোধিতার জন্য, কেন্দ্রেতে শক্তিতে থাকার জন্য আজকে তারা একটা অন্ধের মতন জাল বিছিয়েছে, জাল বেচাচ্ছে, নাটকের জাল, অন্ধত্বের জাল, অন্ধকারের জাল। সেই জালের ফাঁদে পা দেবেন না। জালের ফাঁদে পা দেবেন তো আপনি, শুধু আপনি নয়, আপনি ভোটটা দেবেন বিজেপিকে, সঙ্গে সাধারণ মানুষ যারা ভোট দিচ্ছে না তারাও কিন্তু সেই বিজেপির ফাঁদেতে পড়ে যাবে। দয়া করে, দয়া করে চিন্তা করে ডিসিশন নিন। চিন্তাটা খুব জরুরি, খুব দরকার ভাবনাটা। চলুন আজকের এখানেই রীতি করছি। মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ, তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ। নমস্কার।